আচ্ছা, এবারে তোমরা 25শে ডিসেম্বর কেমনভাবে সেলিব্রেট করলে বলো তো? চলো আমারটা বলি। এবারে জানো তো, প্রথমেই আমি ভেবে নিয়েছিলাম যে বাজার থেকে কেনা কেক একটাও খাবো না, কারণ সেগুলো তো এমনি হেলথের জন্য খুব খারাপ। কারণ কেকে তো এমনি অনেক সুগার থাকে, তাছাড়াও ওরা কেকগুলো প্রপার হাইজিন মেনটেন করে বানায় না। তাই এবারে কেক না কিনে কেকের মেটেরিয়ালস কিনেছিলাম, দিয়ে বাড়িতেই বানিয়েছিলাম। তার উপরে আবার আমাদের বাড়িতে এত কেক খাওয়ার মানুষ এবং কেকগুলো এত টেস্টি হয় যে একটা কেক বানালে মোটেই হয় না। তাই একেবারে তিনটে কেক বানিয়েছিলাম এবং সবগুলোই খেতে অসাধারণ হয়েছিল। আর তারপর তো এলো যীশু খ্রিস্টের জন্মদিন সেলিব্রেশনের পালা। মা আমাকে বলল যে রাত 12টা যখন বেজেই গেছে আর কেক যখন তৈরি হয়েই গেছে, তখন কেকটা কেটেই ফেলি, তাহলে একটু খাওয়াও যাবে আর একটু সেলিব্রেশনও করা যাবে। তাই বললাম যে চলো কেটেই ফেলি। তারপরে বললাম খেয়ে বলো কেমন হয়েছে। বরাবর অ্যাজ ইউজুয়াল আমার কেক কখনোই বাজে হয় না। ওটা তো গেল রাত্রিবেলার কথা। এবার এলো 25শে ডিসেম্বরের সকাল। আমরা প্রত্যেকবারই এই দিনটাই অ্যাটলিস্ট চার্চে যাই, কিন্তু এবারে আর যাওয়া হয়নি বিকজ আমার শরীরটাও একটু উইক ছিল, অনেকটা হাঁটতে হতো। আর আমাদের লোকেশনে আমাদের বাড়ির থেকে চার্চটা অনেকটাই দূরে, তাই এইবারে আর চার্চটা বড়দিনের দিন যাইনি, হয়তো অন্য দিন যেতে পারি বিকজ মেলা অনেক দিনই থাকে। তোমরা কতটা সুন্দরভাবে কাটালে বলো তো এই দিনটা? যদি আমার মতোই এনজয় করে থাকো তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। টাটা।